হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক হেল্প করবে। কেন? তোমাদের মাইন্ড ঠিক রাখার জন্য, তোমাদের পড়াশোনার বা আমাদের বা তোমাদের পড়াশোনার যে লাইন বা রাস্তা, সেই রাস্তাকে ঠিক রাখার জন্য কিছু পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যে প্রশ্ন তোমাদের সাথে একটু শেয়ার করব, যাতে তোমাদের দিকটাকে ঠিক রাখা যায়। তা তোমরা আশা করছি এই 5 মিনিটের ভিডিওটা একটু সম্পূর্ণ শুনবে, কারণ আমি চেষ্টা করব যে সপ্তাহে যদি একটা ভিডিও হয় একটা, দুটো হলে দুটো, কিন্তু সেই ভিডিওর মধ্যে তোমরা যেন কিছু শিখতে পারো বা কিছু বুঝতে পারো, এতটুকুই চেষ্টা করব, আর কিছু না। তা আজকে আমি ডাব্লিউপি এবং কেপির পরীক্ষা নিয়ে যে মাথায় আমাদের টেনশন বা যে চাপ নিয়ে আমরা থাকছি, সেটাকে একটু হলেও দূর করার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি কিন্তু বাস্তব একদম প্রমাণ সহকারে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে। হ্যাঁ, পরীক্ষা কবে হবে এটা নিয়ে কিন্তু অনেকটাই আমাদের টেনশন, সেটা আমরা সবাই জানি। কারণ আমাদের বয়স কিন্তু বসে নেই, আমাদের বয়স ধাপের পর ধাপ পার হয়ে চলে যাচ্ছে, কারণ টাইম কারোর জন্য বসে থাকে না। আমাদের এক্সাম কবে হবে এটা কিন্তু একটা অনেকটাই বড় প্রশ্ন, কারণ 2024-এ আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে পরীক্ষাটা হবে এবং আমরা ফ্যামিলি বলো বা আমাদের স্বপ্নটাকে পূরণ করব, কিন্তু সেটা আলটিমেটলি হলো না। তার জন্য আমরা কি করব? আমরা কি ভেঙে পড়বো, না আমরা হাল ছেড়ে দেবো? দেখো, প্রথমে বলি, তুমি হাল ছাড়বে না। আর তোমাকে ঠিক রাখার জন্য তুমি, আমি বলো বা অন্যান্য কেউ বলো, যার ভিডিও দেখে বা যার নিউজ দেখে তোমার মাইন্ড বা তোমার একটু হলেও খারাপ লাগছে বা ডিমোটিভেট হচ্ছ, সেখান থেকে একটু হলে দূরে থাকো আর পড়ার দিকে ফোকাস দাও। বোঝা গেল? এক্সাম কবে হবে সেটা একটু যুক্তি দিই। দেখো, আমরা জানি যে 9 ডিসেম্বর ওবিসির যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার কথা আছে, কিন্তু কি হবে সেটা 9 তারিখে আসলে বোঝা যাবে। কারণ আমরা তোরা বিশ্বাস রাখতে পারছি না, কারণ ওবিসির ডেট একের পর এক হয়েই যাচ্ছে। কারণ তাই আমি এটাকে সম্পূর্ণ বিশ্বাস করতে বলবো না বা করছিও না, কিন্তু 9 তারিখে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তাই আমি বললাম, যদি 9 তারিখে হয় তাহলে কিন্তু ডিসেম্বরের 29 তারিখে হওয়ার সম্ভাবনা কিন্তু 10%, 90% না। কারণ 9 তারিখে যদি ওবিসির ম্যাটারটা মিটে যায়, তাহলে এই কটা দিনের মধ্যে দ্রুত পরীক্ষা হওয়ার সম্ভাবনা না। যদি না হয় তাহলে এবছর আর হচ্ছে না, পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা থাকবে, যদি ওবিসি ম্যাটারটা মিটে। কারণ ওবিসিটাকে নিয়েই কিন্তু আমাদের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এক্সাম নেওয়ার। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমার ওবিসি ম্যাটার যদি না মিটে তাহলে আমাকে 2-3 মাস দিতে হবে, আমাকে টাইম দিতে হবে, কিছু করার নেই। তাই আমি তোমাদেরকে এটা বললাম, কারণ এটা খবরটা তোমরা সবাই জানো। দেখো, তাহলে এক্সাম হওয়ার সম্ভাবনা কতটা সেটা বুঝতে পারলে। আর একটা পয়েন্ট এখানে আমি ঢুকাবো এই পয়েন্টের মধ্যে, যে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল সেখানে কি কি বলেছিল। দেখো, ডেপুটেশন জমা দিতে গিয়ে কি কি বলেছে সেগুলো আমি পয়েন্ট করেছি, সেগুলোকে তোমাদেরকে বলবো। যে ডেপুটেশন জাস্ট একটা পুতুল, ডেপুটেশন জাস্ট একটা পুতুল, যেরকম খেলাবে সেরকম খেলবে। হ্যাঁ, এটাই বাস্তব। ওটা একটা ধরো মানে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম থেকে যত কিছু করা হচ্ছে, কিন্তু ওর যত রকম নির্দেশিকা সেটা সব কিন্তু সরকারের হাতে, সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে। তোমাদের বোঝার ক্ষমতাও আছে, তোমরা বুঝে গেছো। কারণ সিবিটি এক্সাম নেওয়ার জন্য বলেছিল, কিন্তু সিবিটি এক্সাম হবে না, সেটা বলে দিয়েছে যে আমাদের আয়ত্তের বাইরে। প্রশ্নতে যে কিউআর কোড পিএসসির মতো বসাইতে বলেছিল, কিন্তু সেটা হবে না, কারণ তাদের আয়ত্তের বাইরে। যে সিভিকদের রিজার্ভেশন 30% রিজার্ভেশন, সেই রিজার্ভেশনের সম্পর্কে তাদের কিছু করার নেই, কারণ সেটা সরকারের হাতে। সবকিছুই কিন্তু সরকারের হাতে, ওরা জাস্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে ওখানে বসে আছে। আশা করছি কি বলতে চেয়েছি আর কি বলতে চেয়েছে ওরা তোমরা সবগুলোই কিন্তু বুঝে গেছো। তাহলে তোমার করণীয় কি? তুমি কি ভেঙে পড়ে যাবে? ভেঙে যাবে? তুমি কি হাল ছেড়ে দেবে? না, তুমি হাল ছাড়বে না। তোমাকে আমি বলবো যে একটা ভালো জায়গায় ভালোভাবে তুমি গাইড নিয়ে পড়াশোনা করো। তা তুমি যদি ভাবো যে সুন্দর করে গুছিয়ে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে গুছিয়ে যে আমাকে নোট দেবে, আমি পড়বো, কোনো দিকে ধ্যান দেবো না, কিছু করবো না, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব। বা যারা ভাবো যে এত এদিক ওদিকে এত টাকা এত বই বিক্রি করছে, আমার কেনার সমর্থ নয়, তাহলে আমি কি পারবো না, তাদেরকে বলছি
আমাদের যে পিডিএফ ব্যাচ সেটা 59 টাকায় এতদিন ভর্তি করেছি, প্রায় 300টার ওপরে ছেলে মেয়ে আছে, সবারই ফিডব্যাক ভালো, আমার মুখ থেকে না, যারা ভর্তি হয়েছে তারাই কিন্তু স্টুডেন্ট জোগাড় করে ওখানে ঢুকাচ্ছে। তাই আমি আবারও একবার বলার দরকার ছিল, তাই বলছি, কারণ পরীক্ষা যেদিনই হোক হবে। মাত্র 50 টাকা দিয়ে 2 দিন টাইম থাকবে। 50 টাকা দিয়ে যারা ঢুকবে তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ঢুকে পড়বে। ওখানে কি কি পাবে তোমরা? এখানে রোজ কাইন্ড অ্যাফেয়ার্স পাবে, উইকলি ফুল একটা মক টেস্ট পাবে সমাধান সহ, ম্যাথ, রিজনিং, জিকে সবগুলো টপিক ধরে ধরে শর্ট মক টেস্ট বা টপিক ধরে ধরে সুন্দরভাবে নোট পাবে। তোমরা নোটগুলো দেখলেই বুঝতে পারবে। আমি কালকে লাইভে এসে এআর একাডেমির চ্যানেলে আমি বুঝিয়েছিলাম। আর এআর একাডেমিতে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করানো হয়, তোমরা রোজ সকালবেলায় দেখতে পাবে। ওখানে ক্লাসও করানো হবে, বা আগে যে ক্লাসগুলো করানো আছে সেগুলো তোমরা দেখো। আমার পায়ে একটু প্রবলেমের জন্য আমি কিন্তু ক্লাসগুলো নিতে পারছি না, নাহলে আমি বোর্ডেই তোমাদেরকে কিন্তু ম্যাথের ক্লাসগুলো যতটুকু আমার সমর্থ আছে আমি করার চেষ্টা করব। তা তোমরা একটু ফলো করতে পারো। আর তোমরা যারা ভাবছো যে ওই 50 টাকাতে দুবেলা দুটো চা খেলেই ফুরিয়ে যায়, সেই টাকাতে যদি তোমরা অ্যাড না হতে পারো, তাহলে তোমরা এআর একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যাও, বা আমার হোয়াটসঅ্যাপ আরো যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে থাকো। সবগুলোতে তোমরা কিছু না কিছু পাবে, ফ্রিতেও পাবে। তা আমি বলবো ওই পিডিএফ ব্যাচে জয়েন্ট হয়ে যাও। মাত্র 50 টাকায় 2 দিন তোমরা ছাড় পাচ্ছ, 50 টাকায় অ্যাড হয়ে যাও, অনেক কিছু পাবে। করবো না, আমি লাস্টের দিকে এই কথাটি বললাম, কারণ যারা লাস্টের দিকে শুনতে শুনতে আসবে তারাই জানতে পারবে। আমি চাই না যারা আমার দুটো গাল দিতে আসে বা কি বললো শুনতে আসে তাদের জন্য আমি চাই না। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে আমি সতর্ক এবং সাবধানের জন্য এইগুলো আমি করে থাকি, তারপরে আমাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। যাই হোক, আমি আবারও বলছি, এক্সাম ঠিক একদিন হবে, এক্সাম নিয়ে মাথা ব্যথা করবে না। এক্সাম কবে হবে এই ভিডিও দেখে বেশি টাইম নষ্ট করবে না। নিজেকে প্রস্তুত করো, নিজেকে সেই লেভেলের মেহনত করো যেন এবার আমার লড়াইটা শেষ লড়াই, এরকম প্রস্তুত করো। পারলে যারা সাকসেস পেয়েছে তাদের কিছু ভিডিও দেখো, পারলে কিছু তোমার ইমন ভিডিও দেখো মোটিভেশন, যাতে তুমি এরকম ডিমোটিভেট না হয়ে পড়ো। এইগুলো আমি বারবার বলেছি এবং বলে যাব ভাই। তোমাকে গালি দেওয়ার অনেক লোক থাকবে, তোমাকে 1 টাকা দিয়ে সাহায্য করার লোক কেউ থাকবে না। আজ আমার পিছনে বা আমার কমেন্টে অনেক বাজে মন্তব্য বা অনেক কথা অনেকে বলতে পারবে খুব সহজে, কিন্তু আমি যদি বলি 1 টাকা দিয়ে আমাকে কেউ সাহায্য করো, কেউ করবে না। এটা হচ্ছে বাস্তব। আজ তুমি যদি সাকসেস না পাও, তুমি যদি সেই জায়গায় না পৌঁছাতে পারো, তোমাকে কুকুরেও সম্মান, মানে কুকুরেও লাথি মারবে, এরকম একটা ব্যাপার। কেউ তোমাকে সম্মান করবে না, বা তোমার সারা জীবনটাই মনে হবে যেন একটা বোঝা, বা একটা আমার জীবনে বেঁচে থাকাটাই একটা মানে বোঝা হয়ে দাঁড়াবে, এরকম ফিল হবে। যারা আমার ভাষাটা বুঝতে পারছো তারা বুঝতে পারছো, এরকম ফিল সারা জীবন হয়ে যাবে যদি আমরা সেই জায়গাটাকে দখল না করে নিতে পারি। তা চলো, সবাই ভালো থাকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বড় করছি না, এটুকুই বলার ছিল যে এটা নিয়ে মাথা ব্যথা করো না। হ্যাঁ, সবশেষে যেটা বলছি, যদি তুমি ভাবো যে আমি এইসব কারো চ্যানেল থাকতে চাই না, যদি পড়ার দিকে ফোকাস দিতে চাই আর জেনুইন নিউজটা পেতে চাই, তাহলে আলামিন স্যারের চ্যানেলটাকে একটু ফলো করে রাখবে। কারণ ওখানে তুমি ক্লাস প্লাস ওখানে জাস্ট যখন অফিসিয়াল নোটিশ আসবে তখন ছাড়া তোমাকে বলবে না। তার জন্য তুমি ওই চ্যানেলটা ফলো করতে পারো, তাতে তোমার পড়ার ভেতরে এনার্জিও থাকবে। চলো সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো।